ডায়েটের মধ্যে শুকনা হতে হলে অথবা ডায়েট মেইনটেইন করতে হলে, কিটোর মধ্যেও আমি শুনেছি একটা ইনগ্রেডিয়েন্টস, অ্যাকচুয়ালি একটা ইনগ্রেডিয়েন্টস না, একটা ড্রিঙ্কস আছে যেটার মধ্যে বেশ কয়েকটা ইনগ্রেডিয়েন্টস লাগে, করে ওটাকে মিশিয়ে খেতে হয়। তো আজকে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এবং আপনারা আমরা আর আমি একসাথে মিলে আমরা আজকে এই ড্রিঙ্কসটা বানাবো। তো এটার জন্য যেটা লাগবে, প্রথমে হচ্ছে একটা গ্লাস লাগবে। এটার মধ্যে আমি নিব হচ্ছে চিয়া সিড নিব 1 চামচ, 1 চামচ চিয়া সিড নিচ্ছি। একটু দেখা যাক, তাহলে বুঝতে পারা যাবে। তো একটা গ্লাসে চিয়া সিড নিলাম। তারপর নিব হচ্ছে এটার মধ্যে তিসি, ফ্ল্যাক্সিড। ইংলিশে বলে ফ্ল্যাক্সিড আর বাংলা বলে তিসি। তো এই তিসিটা আমি নিব 1 চামচ। এটাও কেমন হয় আমি দেখাচ্ছি। এটা একটু কমিয়ে নিই, এটা 1 চামচ আমি দিচ্ছি। এটা এমন হয়, দেখা যাচ্ছে, হাতে ঢেলে নিই। এই যে তিসি, দোকানে বললে আসলে পাওয়া যাবে। তো এই তিসি নিলাম 1 চামচ। তারপর এটার মধ্যে ইসবগুলোর ভুসি নিচ্ছি 1 চামচ। পেট ভারী থাকবে, খিদে লাগবে না। 1 চামচ, আচ্ছা 2 চামচ নিই যেহেতু গ্লাসটা আমার বড়। তারপর যেটা করব, এটার মধ্যে পানি নিব। পানি দিয়ে গ্লাসটাকে ভরে নিয়েছি। এবার একটু গুলিয়ে রেখে দিই, বিকজ স্টার না করলে এটা ইয়ে হবে না। গোলানোর পর, সবকিছু গোলানোর পর আমি দেখাই মিশ্রণটি কিছুটা এমন হয়েছে। সবকিছু এটার মধ্যে আছে। তো এটা আমি এখন যা করব সেটা হচ্ছে আমি এখনই খাবো না। এখনই কেন খাবো না? কারণ এই যে তিসি, তারপর চিয়া সিড, এসব তো এখন একদম দানার মতো আছে। যে আপনারা সবাই জানেন, আমি জানি, এই যে এমন দানার মতো আছে। এটা কিন্তু ভেজানোর পর, সোক করার পর বেশ ফুলে উঠবে। তারপর তিসিটাও কিন্তু এই অবস্থা, এই যে এমন হয়ে আছে দানা। তো এটাও কিন্তু ফুলে উঠবে। আর ইসবগুলের ভুসি তো আমরা সবাই জানি, এটাও কিন্তু বেশ ফুলে উঠবে। তো এটা যখন ফুলে উঠবে, তারপর গিয়ে এই মিশ্রণটি যখন আমি খাবো, তখন গিয়ে কিন্তু আমার পেটটা ভার হবে, তখন কিন্তু খিদে কম লাগবে। আর খিদে কম লাগলে কি হবে, আমরা ভাত, রুটি, বিস্কিট, চানাচুর, অন্য কিছু আমরা কম খাবো। তো এটা হচ্ছে একটা টেকনিক যে আমরা পেটটাকে ভার রাখতে পারি কিভাবে। তো এটা ভার হবে, আমাদের খিদে কম লাগবে। তো এটা আমি 1 গ্লাস পানির মধ্যে তিসি নিয়েছি, ভুসি নিয়েছি, চিয়া সিড নিয়েছি। তো আমি যদি চাই একটু এনহ্যান্স করতে আমার টেস্টটা, তো তার জন্য আমি অবশ্যই চিনি মিশাবো না, আমি 1 চা চামচ মধু মিশিয়ে খাবো। যদি আমার ইচ্ছা হয়, এটা যদি আমার টেস্টটা না ভালো লাগে, তো সেক্ষেত্রে আমি 1 চামচ মধু মিশাতে পারি। তো এই ড্রিঙ্কসটা আমি যখন খাবো, আমার পেটটা কিন্তু ভার থাকবে বেশ ঘন্টা খানেক। তো আমরা যেটা চেষ্টা করবো, 7টার মধ্যে এটা খেলে আমাদের কিন্তু রাতে আর কোনো কিছু খেতে হচ্ছে না, শরীরটা কিন্তু ভার থাকছে। তো এটা হচ্ছে এমন একটা ড্রিঙ্কস যেটা হচ্ছে ফ্যাট বার্নিং ড্রিঙ্কস বলা হয়। ফ্যাট বার্নিং ড্রিঙ্কস, এই ড্রিঙ্কসটা অনেকেই খায় বাইরে। তো আমি আসলে এটা রেখে দিয়েছি। এই একই ড্রিঙ্কস দেখেন আমার সাথে, ফ্যাট বার্নিং ড্রিঙ্কস, একই ড্রিঙ্কস। তো এটা প্রচুর মেদ কাটতে সাহায্য করবে, কারণ এটার মধ্যে চিয়া সিড আছে, যেটা গুণাবলী আমি আরো সামনে বলবো। তারপর তিসি আছে, ফ্ল্যাক্সিড আছে, এগুলো সব আমাদের পেটকে ভালো রাখে। আসলে আলটিমেটলি গোল হচ্ছে আমাদের খিদে যেন না লাগে, ভাত যেন না খাই, বা আমরা অন্য কার্বোহাইড্রেট যেন না ইনটেক করি। তো এটা আমাদের পেটকে ভালো রাখতে বহুত সাহায্য করবে। তো আশা করি আমার সমস্ত ফলোয়ার্সরা এমন ড্রিঙ্কস তৈরি করে খাবেন এবং নিজেকে হেলদি রাখবেন, ফিট রাখবেন। এমন আরো ভিডিও দেখার জন্য আমাকে ফেসবুকে ফলো করুন ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।